আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে অনেক সময় আমরা ছবি তুলি, আমরা ছবি এক এক জায়গায় তোলার পরে ছবিটা মনের মতো এডিটিং করতে পারি না। এই এডিট করার জন্য বন্ধুর কাছে দেওয়া হয়, বিভিন্ন দোকানে দেওয়া হয় যে ছবিটা এডিট করে দাও, বা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এটা সরিয়ে দাও। বিভিন্ন কারণে আমরা ছবিটি কি অন্য কারো কাছে দিয়ে থাকি, নিজে পারি না সেই জন্য। কিন্তু আপনি কি জেনেছেন কখনো যে আপনার ফোনেই এমন একটা অ্যাপস আছে যে অ্যাপসে আপনি নিজেই আপনার ছবিটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন? তো বন্ধুরা, হ্যাঁ, সেই কথাই বলবো। সে কথাই যাওয়ার আগে বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক। এর জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ফটোস আছে, সেখানে চলে যাবেন। এখানে প্রবেশ করবেন, করার পরে এখানে আপনার সকল ছবিগুলো শো করবেন। আপনি এখানে চলে যাবেন, এই কালেকশনে চলে যাবেন। কালেকশনে আসার পরে আপনারা ছবিগুলো সহজে পাবেন। এখান থেকে ধরুন এখানে যে ছবিগুলো আছে, এই ছবিটি এখানে আমি ট্যাপ করছি। এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি। নেওয়ার পরে আপনি যে প্রথম যেটা আজকে দেখাবো সেটা হলো আপনার ছবির আশেপাশে যদি কেউ থাকে তাকে আপনি রিমুভ করে দিতে পারবেন নিমিষেই। তো দেখেন, কাজটা করার জন্য চলে যাবেন এই যে এডিট যে অপশন আছে, সে এডিটই ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এই যে এখানে স্ক্রল করবেন, করে করে এখানে যে টুলস যে অপশন আছে সেখানে ট্যাপ করবেন। টুলসে ট্যাপ করার পরে এখানে দেখবেন ম্যাজিক ইরেজার, এই যে অপশনটা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি ধরুন আপনি যেই ছবিটি ডিলিট করতে চাচ্ছেন সেটার উপরে যদি আপনি গোল দাগ দেন তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমি দিচ্ছি, মনে করুন ধরুন যে আমি এই ছবিটি ডিলিট করব, আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই লোকটা এখানে একদম নাই, এখানে একবার পরিষ্কার। যদি আমি এই পাশেরও যদি ছবি ডিলিট করতে চাই, তো দেখুন দেখুন এখানেও নাই। আমি যদি এনাকেও চাই তাহলে দিচ্ছি, দেখুন কত স্মুথলিভাবে। দেখুন আমি ছায়াগুলোও ডিলিট করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, কত সুন্দর করে দেখেন ছায়াগুলো রিমুভ হয়েছে। মানুষ তো রিমুভ হচ্ছেই, তারপরে তার ছায়াগুলো রিমুভ করা যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার ছবিটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন, যে আপনার পাশে কেউ থাকবে না, আপনার ছবিটাকে আপনি ফুটন্ত করে নিতে পারবেন, দেখার আকর্ষণীয়ভাবে এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা, দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন কিভাবে। তো চলে যাবেন পিছনে। আবার ধরুন এই ছবিটা আবার আপনার কাছে আসছে, এই ছবিটা আপনি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনি ব্লার করবেন। আবার এডিট অপশানে ট্যাপ করবেন, তারপরে চলে যাবেন আবার টুলসে। আসার পরে এখানে যে ব্লার যে অপশনটি আছে এখানে আপনি ট্যাপ করবেন। করার পরে ধরুন আপনি যদি যেই কালারের বিষয়গুলো ব্যাকগ্রাউন্ড করবেন, আপনি সেই কালারের উপরে ট্যাপ করবেন। যেমন ধরুন এই যে বাচ্চাটা আছে, বাচ্চাটার পাশে যে ফুলগুলো আছে, এই ফুলের কালার যদি আমি ট্যাপ করি তাহলে এই কালার যত আছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড সব দেখেন ব্লার হয়ে গেছে। শুধুমাত্র আপনার ছবিটি ছাড়া সব কিছু ব্লার। যদি আপনি চান যে না আপনার নিজের ছবি দেখেন, আমি দেখাচ্ছি, এই মেয়েটির উপর আমি ট্যাপ করছি, দেখুন ওই রঙের যেগুলো আছে সব ব্লার হয়ে যাচ্ছে। আমি যদি ধরুন পিছনের একজনকে ট্যাপ করছি, দেখেন শুধু সে ব্যতীত সব কিছুই কি ব্লার হয়ে যাচ্ছে, সে কিন্তু ক্লিয়ার, শুধুমাত্র পিছনেগুলো দেখা যাচ্ছে, সামনেটা ব্লার হচ্ছে। এখন যদি পিছনটা ব্লার করতে চান তাহলে এরকম ছবির উপর ট্যাপ করবেন, যে রঙের উপরে ট্যাপ করছি, দেখেন পিছনের সব ব্লার হয়ে গেছে, সব সুন্দর করে। এইভাবে আপনি আপনার ফোনটা সুন্দর করে এক জায়গায় ছবি তুলছেন, আপনার হয়তো এইচডি ক্যামেরা নাই, বা যে ক্যামেরায় ব্লার না থাকার কারণে আপনি ছবি ভালো করে তুলতে পারছেন না। অনেক মানুষ কত সুন্দর করে ছবি তোলে, আপনি আপনার সাধারণ ছবি তুলে এভাবে আপনি আপনার সেট দিয়ে সুন্দর করে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন। তো শেষে যেটা জানাবো সেটি হচ্ছে কালার ফোকাস। ধরুন এর জন্য আপনি পিছিয়ে চলে আসবেন, আবার এডিট অপশানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি চলে আসবেন আবার টুলসে। আজকে ভিডিও হয়তো আপনাদেরকে অনেক কাজে লাগবে, অনেক হেল্পফুল হবে ভিডিওটি। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও আপনাদের এই পরামর্শতে তাদের ফোনে থেকেই তাদের নিজের ছবিটাকে ভালো করে এডিট করতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।